আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি 4টি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড। তো মূলত 4টি সুসংবাদ নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। 4টি সুখবর রয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে। এক নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে এইচএসসি 2024 আর কোনো পরীক্ষা নিতে পারবে না। দেখো, বর্তমানে কিন্তু নটর ডেম যে কলেজ আছে তারা কিন্তু আন্দোলন করতেছে যে পরীক্ষা যেন তাদের নেয়। সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ নির্ধারিত, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত একটা বিবৃতিতে বলা হয়েছে সকল পরীক্ষা বাতিল করা হয়েছে এবং কি আর কোনো পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই। যেহেতু সম্ভাবনা নেই, এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় সুসংবাদ যে পরীক্ষা আর নিতে পারবে না তারা। বোর্ড কর্তৃপক্ষ যতই বলুক না কেন, আর পরীক্ষা নিতে পারবে না। আর বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এখন বলতেছে যে আমরা রেজাল্ট কিভাবে দেব সেই প্রক্রিয়া চলতেছে। আর নটর ডেম কলেজ তারা কি করতেছে যে পরীক্ষাটা আবার হোক, তারা কিন্তু এই পক্ষে চাচ্ছে। আসলে পরীক্ষাটা আর হবে না। 2 নম্বর যে সুসংবাদ সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এ রেজাল্ট দেবে। সাবজেক্ট ম্যাপিং এর যে বিষয়টা, এটা কিন্তু তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো, যে কয়টা পরীক্ষা দিয়েছো সেই কয়টা অনুযায়ী এবং তোমাদের এসএসসির উপর ডিপেন্ড করে তারা মানে সাবজেক্ট ম্যাপিং করবে। এখন দেখা গেছে যে সিলেট বোর্ডের অনেকটি পরীক্ষা হয় নাই, মাত্র 3টা পরীক্ষা হয়েছে। সেক্ষেত্রে তারা কি করবে? তারা ওই যেগুলা পরীক্ষা হয়েছে ওগুলা তো এইচএসসি থেকেই নির্ধারণ করবে, যেগুলা হয়নি সেগুলা এসএসসি থেকে নির্ধারণ করবে। কেন নির্ধারণ করবে? কারণ সিলেট জেলার বর্তমান অবস্থা খুবই খারাপ। তোমরা দেখতে পাচ্ছ যে ফেনী কিংবা সিলেট জেলার পার্শ্ববর্তী এলাকায় তারা কিন্তু প্লাবিত হয়েছে। বর্তমানে পরীক্ষা দেওয়ার অবস্থায় নেই, তাদের পরীক্ষা একদম নিবেই না। তাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষা এসএসসি এবং ইন্টারের যে কয়টা পরীক্ষা হয়েছে তার উপর ডিপেন্ড করে সাবজেক্ট ম্যাপিং হবে। 3 নম্বর যে সুসংবাদ সেটা হচ্ছে যে কলেজ থেকে টেস্ট ও প্রি টেস্ট রেজাল্ট নিয়ে মূল্যায়ন করবে শিক্ষা উপদেষ্টা। দেখো, এইটা আসলে কতটুকু সত্য। দেখো, টেস্ট পরীক্ষা আর প্রি টেস্ট যে পরীক্ষাগুলো দিয়েছিলা যখন কলেজ লাইফে ছিলা, তখন কিন্তু এই পরীক্ষাটা দিয়েছিলা, কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছে তাদের কাছ থেকে যদি টেস্ট এবং প্রি টেস্ট একটা রেজাল্ট নিতে পারি, সেই রেজাল্ট থেকে যদি মূল্যায়ন করি, তাহলে দেখা যাবে যে কোনো শিক্ষার্থী ফেল করতেছে না। সেক্ষেত্রে তাদের উপকার হবে, এমনটাই কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছেন। দেখা যাক সামনে তারা কি করে, আসলে এই টেস্ট এবং প্রি টেস্টের উপর রেজাল্ট দেয় কিনা, নাকি তারা যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষা এবং কি এসএসসির উপর মূল্যায়ন করে, সেটাই দেখার বিষয়। 4 নম্বর হচ্ছে 90% শিক্ষার্থী পাশ করবে। অর্থাৎ যে পদ্ধতিতেই তারা রেজাল্ট দিক না কেন, 90-এর উপরে 95% শিক্ষার্থী পাশ করার সম্ভাবনা। তবে সর্বনিম্ন হলেও তারা 90% শিক্ষার্থী পাশ করবে বলে আশা করা যায়, যেহেতু সবগুলো পরীক্ষা হয় নাই। এর উপর ডিপেন্ড করেই তারা মার্ক দিবে। যদি সব পরীক্ষা হইতো সেক্ষেত্রে দেখা যায় তো অনেকগুলো সাবজেক্টে একটা শিক্ষার্থী ফেল করতো, সেক্ষেত্রে পাশের হার অনেকটাই কম আসতো। এখন কিন্তু পাশের হার অনেকটাই বেশি আসবে। তো সামনে দেখা যায় আসলেই তারা বোর্ড কর্তৃপক্ষ তারা কি করে, তাদের ডিসিশনের উপরেই কাজ করো বা কাজ করে থাকবো, এবং কি সামনে তোমরা কি করবা না করবা সেই ভিডিওটাও সামনে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।